ভোটের মুখে তৃণমূল ছাড়লেন অভিমানী আরাবুল। বৃহস্পতিবার দুপুরে হুগলির জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফে এসে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন ভাঙড়ের বিতর্কিত নেতা। আইএসএফ এর রাজ্য কমিটির দপ্তরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি শামসুর আলী মল্লিক। আইএসএফ এ যোগ দিয়েই আরাবুল জানান, ভাঙড় ক্যানিংকে শান্ত করার লক্ষ্যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কাজ করবেন। তাঁর কথায়, ভাঙড়ের সন্ত্রাসের কারিগর শওকত মোল্লা। একটা কথা বলি, নওশাদ ভাই যে ধরনের মানুষ, অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। আমি চাইব যে ওনার সাথে কথা বলে ভাঙড় ক্যানিং কিভাবে শান্ত করা যায়, আমরা সেটা নিশ্চয়ই চিন্তা করব। আমি ইতিমধ্যে চেষ্টা করছি ওনার সাথে আজকেই রাত্রি কথা বলে কিভাবে ভাঙড় ক্যানিংয়ে এই একটার পর একটা ঘটনা ঘটছে। শওকত মোল্লা বলেছিল 5 জন কেন 10 জন খুন হলেও কিছু যায় আসে না, সে অলরেডি শুরু করেছে। এখনো নির্বাচনের দেয়াল লেখা কারুর হয়নি, আমাদের ক্যান্ডিডেট এখনো ঘোষণা হয়নি, তারপরেও এই ঘটনা ঘটছে এলাকায়। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গলাতেও একই সুর। নির্বাচন আসতেই চেনা ছন্দে ভাঙড়। বোমা বানাতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনার জন্য শওকত মোল্লাকেই দায়ী করেছেন আইএসএফ বিধায়ক। তাঁর কথায়, ভাঙড়ে বোমা, গুলি, হিংসা, খুন শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরেই হয়েছে। এই বোমাগুলি আইএসএফ তথা গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতেই তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। ভাঙড়ে এই বোম, গুলি, হিংসা, খুন শওকত স্যার দায়িত্ব পাওয়ার পর থেকে হয়েছে। তার আজকে জ্বলন্ত প্রমাণ। এইরা ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমাদের কর্মীদের বাড়ির অদূরেই বোমা রেখে আমাদের কর্মীদের ফাঁসানোর প্রচেষ্টা চালানো হয়েছে। এখন নিজের পোড়া গর্তে নিজেই ডুবেছে। এই বোমগুলো বিধানসভা নির্বাচনে আইএসএফ তথা গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়ে তৈরি করা হচ্ছিল। পাল্টা শওকতের কাঠগড়ায় নওশাদ সিদ্দিকী ও তাঁর দল আইএসএফ। গত 5 বছরে ভাঙড়ের অনুন্নয়ন ও রক্ত নিয়ে যে হোলি খেলা, তার বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। যে ভাঙড় বিধানসভায় গত 5 বছরের যে অনুন্নয়ন, ভাঙড় বিধানসভায় গত 5 বছরে যে নওশাদ সিদ্দিকীদের যে রক্তের হোলি খেলা, ভাঙড় বিধানসভায় যে বিশৃঙ্খলার জন্য দায়ী যিনি, সেই নওশাদ সহ আইএসএফ, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং ভাঙড়বাসী লড়াই করে আগামী দিনে একদিকে অনুন্নয়নের যে কারবারি, সেই নওশাদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে। তৃণমূলের সঙ্গে আরাবুলের সম্পর্ক ছিল অম্লমধুর। একসময় ভাঙড় দাপিয়ে বেড়ানো আরাবুলেরই শাসন চলত এলাকায়। শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরই নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়ান আরাবুল। পঞ্চায়েত ভোটে এলাকায় রাজনৈতিক অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হন। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে ভাঙড়ে প্রবেশ করলেও গুরুত্ব কমেছিল আরাবুলের। ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন, এমনকি দল থেকে বহিষ্কারও করা হয়েছে তাকে। বিভিন্ন সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভাঙড়ের তাজা নেতা। অবশেষে তৃণমূল ছাড়লেন আরাবুল। এখন প্রশ্ন উঠছে, 26-এর ভোটে কোন আসন থেকে লড়বেন, ভাঙড় না ক্যানিং? তুঙ্গে জল্পনা। সুভাষ মজুমদার ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।